মৌলির সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে প্রতিযোগিতায় জিতে গেল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে টিভিতে এই প্রতিযোগিতার অনুষ্ঠান লাইভ দেখতে থাকে ঈশানী আর পিনাক্ষী। তখন তো ঈশানী পিনাক্ষী ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে পিনাক্ষী বলে, বাহ, বাণী তো দেখছি দারুণ খেলছে, দেখো আমার মনে হচ্ছে বাণী এবার ফার্স্ট হবে। তখনই ঈশানী বলে, হ্যাঁ আমি জানি বাণী খুব ভালো খেলছে, ঠিক আছে, কিন্তু আমি না মৌলিরই পক্ষে, কারণ মৌলি আমার মেয়ে। তখন পিনাক্ষী বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু বাণী কিন্তু দারুণ খেলছে। তখন ঈশানী বলে, হ্যাঁ আমি মানছি ও নিজেকে ভালোই পরিবর্তন করেছে আর নিজেই নিজের যোগ্যতা প্রমাণ করছে, তারপরেও। তখন পিনাক্ষী বলে, থাক, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তখনই সাথী আসে আর এসেই বলে, ঈশানী, এই যে তোমাদের এই চিঠিটা ভুল করে আমাদের ওখানে চলে গিয়েছিল। তখন ঈশানী বলে, আচ্ছা সাথী, তুমি লাইভ টেলিকাস্ট দেখছো না বিউটি কন্টেস্টে? তখন সাথী বলে, কেন বিউটি কন্টেস্টে লাইভ টেলিকাস্ট তোমরাই বা বসে দেখছো কেন? তখন ঈশানী আর পিনাক্ষী বলে, কেন দেখছো না বাণী কি দারুণ খেলছে? তখন টিভিতে বাণীকে দেখা মাত্রই সাথী অবাক হয়ে যায়। তখন সাথীর বলে, বাণী বাণী বিউটি কন্টেস্টে নাম দিয়েছে? তখন ঈশানী বলে, হ্যাঁ সাথী, কেন তুমি জানো না? বাণী তো দারুণ খেলছে, ও নিজেকে ঠিক প্রমাণ করবে। আর তুমি দেখছো না কেন? আমি তো সেটাই ভাবছি, তুমি কি জানতে না? তখন সাথী মনে মনে ভাবে, বাণী বিউটি কন্টেস্টে নাম দিল, আর তাছাড়া অনিরুদ্ধ আমাকে বললো না। না না, আমি এখন ওদের কাছে এতটাই পর হয়ে গেছি যে ওরা আমাকে জানালোও না। এই ভেবে সাথী প্রচন্ড রেগে যায়। তারপরে সাথী ঈশানীকে বলে, না না ঈশানী, আমি এখন এখানে কিছুতেই থাকবো না। তখন ঈশানী বলে, কেন সাথী, কি হলো? তখন সাথী বলে, না, আমি এখন উপরে চলে যাব। আমি এই বিউটি কন্টেস্ট দেখতে চাই না, আমাকে তো ওরা জানায়নি, তাই আমি এখন যা চাইছি সেটা আমাকে করতে দাও। এই বলেই সেখান থেকে সাথী চলে যায়। তখন ঈশানী পিনাক্ষীকে বলে, আমি তো ভাবতেও পারছি না যে সাথী এই কথাটা জানে না যে বাণী বিউটি কন্টেস্টে নাম দিয়েছে। তখন পিনাক্ষী বলে, আমিও তো ভাবতে পারছি না, এটা কি করে হতে পারে। তখন ঈশানী বলে, আমার মনে হচ্ছে কোনো না কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। অন্যদিকে বাণী নিজে রেডি হচ্ছে। তখনই লোক এসেই বাণীকে তাড়া দিতে থাকে আর বলে, আর মাত্র 5 মিনিট সময় হয়ে গেছে, তাতে চলে আসুন। তারপরে বাণী প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি দেখো, আমি যেন নিজেকে প্রমাণ করতে পারি, আমি যেন আজকে সবার মুখ রাখতে পারি, আমি যেন এই প্রতিযোগিতায় জিতে আমার মা বাবার সম্মান বাড়াতে পারি। তারপরে এই বলে বাণী রুম থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে নয়নতারা আর বান্টি লুকিয়ে থাকে বাণীকে আটকানোর জন্য। তখনই বান্টি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে আর বাণীর চোখ দুটো বেঁধে ফেলে। তারপর বাণী বলে, এই কে আপনি, আমার চোখ বাঁধছেন কেন? কিন্তু বান্টি কোনো কথা বলারই সুযোগ দেয় না। সঙ্গে সঙ্গে বাণীকে বাক্সবন্দি করে দেয় বান্টি আর নয়নতারা। তখন তো বাণী বাক্সের মধ্যে কিছুতে দম ছাড়তে পারছে না আর বলে, কে কে আপনাকে আমাকে আটকালেন? আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন। তখন নিজের চোখ খুলেই দেখে যে বাক্সের মধ্যে বন্দী হয়ে আছে। তখন বাণী বলে, কি করে যাব আমি? আমি তো জানি যে এই কাজগুলো ওই মৌলি আর ঠাম্মি ছাড়া কেউ করেনি, কিন্তু এখন আমাকে তো সময়ের মধ্যে বেরোতেই হবে। তখন বাণী অনেক চেষ্টা করতে থাকে বাক্স থেকে বের হওয়ার জন্য। নিজের হাত থেকে চুড়ি খুলে সেই ক্লিপ দিয়ে তারপরেই খোলার চেষ্টা করে বাক্স। ওইদিকে দেখা যাবে প্রতিযোগিতার লাস্ট রাউন্ড শুরু হয়ে যায়। সবাই যে যার মতো আসে। তারপরে জাজেসরা তাদেরকে প্রশ্ন করতে থাকে আর যে যার মতো উত্তর দিতে থাকে। এদিকে অনিরুদ্ধ মনে মনে বলে, কি ব্যাপার, বাণী তো এখনো আসছে না, বাণীর এত সময় কেন লাগছে? তারপরে দেখা যাবে ওইদিকে মৌলি নয়নতারাকে বলে, গ্র্যান্ড মমি, ব্যাস এবার প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, আমি ফার্স্ট হব। তারপরেই বাণী ডাকাত রানী আমার সঙ্গে কিছুতেই পারবে না। ওইদিকে নয়নতারা প্রচন্ড রাগ দেখাতে থাকে। এদিকে বিদ্যুৎ কুয়াশার দিকে তাকিয়ে থাকে। তখন কুয়াশা আসে আর কুয়াশাকে আসলেই কুয়াশাকে যাদের জিজ্ঞাসা করে, আচ্ছা কুয়াশা, বলো তো, তোমাকে যদি একটা বর দেওয়া হয় তাহলে তুমি কি চাইবে? তখন কুয়াশা বলে, না না, আমার একটা বর আছে, আমার আর কোনো বর লাগবে না, একজনকে নিয়ে আমি পারছি না। তখন কুয়াশার মুখে এরকম মূর্খের মতো উত্তর শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখন মালিহা ম্যাডাম বলে, এই মূর্খদের এখানে যে আসতে কে দিয়েছে সেটা বুঝতে পারছি না। তখন সবাই কুয়াশাকে দেখে হাসে। ওইদিকে অনিরুদ্ধ মেকআপ রুমে গিয়ে দেখে বাণী নেই। তখন অনিরুদ্ধ বাণীকে খুঁজতে থাকে আর বলে, বাণী কোথায় গেলে? ওইদিকে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আমি এখানে, আমাকে বাঁচান। কিন্তু অনিরুদ্ধ কিছুতে বাণীকে খুঁজে পায় না। এদিকে দেখা যাবে মৌলিকে স্টেজে ডেকে নেওয়া হয়। তারপরে মৌলি সেখানে আসে। তখন জাজেসরা মৌলিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার বাড়িতে সব থেকে প্রিয় কে?
তখন মৌলি এই কথা শুনে অবাক হয়। ওইদিকে বিক্রম স্যার বলে, মৌলি, আগের বারও তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়েছিলে, তাই এবারও আশা করব তুমি এবারও খুব ভালো একটা উত্তর দেবে। তখন মৌলি বলে, ইয়েস স্যার, আমাদের বাড়িতে সব থেকে প্রিয় হলাম আমি। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরে মৌলি বলে, হ্যাঁ, আমার মম, ড্যাড, গ্র্যান্ড মমি, দাদু, সবার ভালোবাসার মানুষ হলাম আমি, সবার কাছে প্রিয়। তাই আমি যদি নিজেকে ভালো না বাসি, তাহলে সবাইকে আমি ভালো রাখবো কি করে, আর সবাইকে ভালোবাসবো কি করে? তখন মৌলির মুখে এরকম উত্তর শুনে কারোরই তেমন একটা ভালো লাগে না। ওইদিকে বিদ্যুৎ নয়নতারাকে বলে, কি বড় ভিলেন, আপনি নিশ্চয়ই বাণীকে কিছু করেছেন, তাই তো? বাণীকে কিডন্যাপ করেননি তো? তখন নয়নতারা বলে, কি যে বলো না তুমি, একদম বাজে কথা বলবে না। অন্যদিকে তারপরে অন্তরাকে ডেকে নেওয়া হয় স্টেজে। তারপরে অন্তরাকে মালিহা ম্যাম জিজ্ঞাসা করে, আচ্ছা অন্তরা, তোমাকে যদি কোনো সুযোগ দেওয়া হয়, তাহলে তুমি কি চাইবে? তখন অন্তরা বলে, আসলে আমি যদি কখনো কোনো সুযোগ পাই, তাহলে আমি আমার এই যে আমার কেয়ারিং, আমার পাশে থাকা সাপোর্টিং আমার হাজবেন্ডকে চাইবো, কারণ আমার পকি হাজবেন্ডই আমার কাছে সবকিছু। তখন তো আর্য ভীষণ খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে বিদ্যুৎ মনে মনে বলে, কি ব্যাপার, গ্র্যান্ড মমি আবার কোথায় গেল, দেখছি না তো। তখন নয়নতারাকে না দেখতে পেয়ে বিদ্যুৎ বলে, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। এই বড় ভিলেন তো এভাবে বসে থাকার মানুষ না, বাণীকে তো কোথাও দেখছি না। তারপরেই বাণীর নাম অ্যানাউন্স করা হয়। ওইদিকে বান্টি বলে, দেখেছেন, এবার বাণীকে কিছুতেই খুঁজে পাবে না। ওইদিকে অনিরুদ্ধ সব জায়গায় খুঁজে এসেই জাজেসদের সামনে বলে, বাণীকে কোথাও খুঁজে পাচ্ছি না, না মেকআপ রুম, না কোথাও। তখন মালিহা ম্যাম বলে, বিক্রম, আসলে প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে মেয়েটাকে নিয়ে কোনো না কোনো ঝামেলা হচ্ছে। আসলে ও, আমি জানি যে খুব ভালো করছে, কিন্তু এরকম ভাবে বারবার করে ওকে তো সময় দেওয়া যায় না। তখন বিক্রম বলে, ঠিক আছে, আমরা শুধুমাত্র 5 মিনিট বাণী চ্যাটার্জির জন্য অপেক্ষা করব। 5 মিনিটের মধ্যে যদি উনি না আসতে পারে, তাহলে আমরা আমাদের রেজাল্ট ঘোষণা করে দেব। তখন তো সবাই চিন্তায় পড়ে যায় যে বাণী কোথায় গেল। ওইদিকে মৌলি বলে, গ্র্যান্ড মমি, ব্যাস আর মাত্র 5 মিনিট, তারপরেই আমি ফার্স্ট হয়ে যাব। ওই বাণী কিছুতে প্রতিযোগিতা অংশগ্রহণও করতে পারবে না, আর জিততেও পারবে না। তখন নয়নতারা বলে, ওই বাণী যে কি জিনিস, বাণী আবার চলে আসবে না তো? তখন অনিরুদ্ধ চলে আসে, আর সেই বলে, মৌলি, বাণী কোথায়? তখনই মৌলি বলে, কি যে বলো না, আমি কি করে জানবো? তখন অনিরুদ্ধ বলে, আমি জানি, তোমরাই বাণীকে যেন জিততে না পারে সেই জন্য কিছু করেছো। তা বাণী কোথায়, বলো, বাণী কোথায়? তোমরা না এইভাবে কোনোদিনও জিততে পারবে না, তোমাদের মুখোশটা তো আমি টেনে খুলে দেবই। তারপর দেখা যাবে বাণী অনেক কষ্টে সেই বাক্সের ঢাকনাটা একটুখানি খুলতে পারে, আর খুলে নিজের ওড়নাটা বাইরে বের করিয়ে দেয়। তারপরে বলে, ব্যাস এবার শুধু মিস্টার চ্যাটার্জি একবার দেখতে পারলেই হবে। তখন অনিরুদ্ধ সব জায়গায় বাণীকে খুঁজতে থাকে। ওইদিকে ঘোষণা করা হয় যে বাণীকে না পাওয়া গেলে সবাই এবার বিজয়ীর নাম ঘোষণা করবে। তখন জাজেসদেরকে স্টেজে ডেকে নেওয়া হয়। তখনই জাজেসরা সবাই স্টেজে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে বাক্সগুলো খুলে সেখান থেকে গিফট বের করতে থাকে। তখনই অনিরুদ্ধ বাণীর ওড়না দেখেই বলে, আমার স্ত্রীর ওড়না, তার মানে বাণী এখানেই আছে। দাদা, আপনারা এটা একটু খুলুন না। তখনই সবাই মিলে অনিরুদ্ধকে বলে, কি যে বলেন না, এখানে কেউ নেই, সরুন তো আপনি, আমাদের কাজে বাধা দেবেন না। তখন মৌলি বলে, একে এখান থেকে সরিয়ে দাও। তখন সেখান থেকে অনিরুদ্ধকে সবাই সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে দেখা যাবে জাজেসরা সবাই স্টেজে চলে আসে। আর যখনই সেখানে বিজয়ীর নাম ঘোষণা করবে, তার আগে মালিহা ম্যাম বলে, আমরা বাণী চ্যাটার্জিকে 5 মিনিট সময় দিয়েছিলাম, কিন্তু 5 মিনিটের মধ্যে বাণী চ্যাটার্জি আসতে পারেনি, তাই আমরা এবার বিজয়ীর নাম ঘোষণা করব। তখনই অনিরুদ্ধ মনে মনে বলে, না, এটা হতে পারে না, হতে পারে না এটা। ঠিক তখনই বাণী বাক্সের ভিতর থেকে বলে, মিস্টার চ্যাটার্জি, এই বলে শব্দ করতে থাকলেই অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে বাক্সটা খুলতেই বাণীকে দেখে খুশি হয়ে যায়। তারপরে সবাই এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। ওইদিকে জাজেসরাও চমকে যায়। তখন তো মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরেই অনিরুদ্ধ বাণীকে সে বাক্স থেকে টেনে বের করে আর বলে, বাণী, তুমি ঠিক আছো তো? তখন বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমি ঠিক আছি। তখন তো নয়নতারা প্রচন্ড ভয় পায়। ওইদিকে বিক্রম স্যার আর মালিহা ম্যাম বুঝতে পারে যে এখানে কোনো চক্রান্ত হয়েছিল। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, কে করেছে তার চোখ আমি তাকে না দেখতে পেলেও আমরা তো জানি কে এই কাজটা করেছে। তখনই বিক্রম বলে, এখানে তো দেখছি একজন একদম আশ্চর্যজনক একটা ঘটনা ঘটলো, এরকম ঘটনা তো আমরা কোনোদিনও দেখিনি। তখন বাণী বলে, প্লিজ
আমাকে লাস্ট রাউন্ড খেলার সুযোগ দিন, আমি এই প্রতিযোগিতা শেষ করতে চাই। তখন মালিহা ম্যাম বলে, ঠিক আছে বানি, তোমাকে সুযোগ দেওয়া হলো। তখন তো মৌলি প্রচন্ড ভয় পেয়ে তাকিয়ে থাকে। তারপরেই বানি স্টেজে আসে। তখন বিক্রম স্যার বানিকে বলে, আচ্ছা বানি, তোমাকে আমি একটা সিম্পল প্রশ্ন করছি, বলো তো পরিবার মানে কি? তখন বানি বলে, পরিবার হলো একজনের শক্তি। আমার কাছে আমার শক্তি হলো আমার পরিবার, আর তেমনই আমার দুর্বলতাও আমার পরিবার। তখন মালিহা ম্যাম বলে, আচ্ছা তোমার পরিবার তোমার শক্তি বুঝলাম, কিন্তু দুর্বলতা কিভাবে? তখন বানি বলে, আমার কাছে যেমন আমার বাবা মা, আমার হাজবেন্ড, আমার মেয়ে, তারপরে আমার ননদ নন্দাই সবাই আমার পাশে আছে, সবাই আমার শক্তি, তেমনি একজনের কিছু হলে সেটাই আমার দুর্বলতা, তাতেই কিন্তু আমি সব থেকে বেশি কষ্ট পাবো। সেজন্য আমার পরিবার আমার শক্তি, আমার পরিবারই আমার দুর্বলতা। তারপর দেখা যাবে সবাই হাতে তালি দেয়, খুব খুশি হয় বাণীর কথা শুনে। তারপর দেখা যাবে সেখানে জাজেসরা চলে আসে নিজের নিজেদের মতামত আর বিজয়ীর নাম ঘোষণা করার জন্য। তারপরে বিক্রম স্যার নিজে বিজয়ীর নাম ঘোষণা করে আর বলে, আজকের এই প্রতিযোগিতায় উইনার হয়েছে বাণী চ্যাটার্জি। তখন তো এই কথা শুনে বাণী পুরো থম মেরে দাঁড়িয়ে থাকে, সত্যি শুনছে না ভুল শুনছে। ওইদিকে অনিরুদ্ধ ভীষণ খুশি, সবাই তো হাতে তালি দিয়ে সবাই উৎসাহ দেয় বাণীকে। এদিকে কুয়াশা একদম মুখটা কালো করে থাকে, কারণ সেকেন্ড রানার আপ হয়েছে অন্তরা, আর থার্ড রানার আপ হয়েছে মৌলি। তখন তো মৌলির মুখটাও একদম ফ্যাকাশে হয়ে যায়, মৌলি বাণীর কাছে হেরে যায়। এদিকে অন্তরা তো ভীষণ খুশি। তারপর দেখা যাবে ওদেরকেও স্টেজে ডেকে নেওয়া হয়। তখন অন্তরা আর মৌলি স্টেজে চলে আসে। তখন কুয়াশা বলে, চিটিং হচ্ছে, চিটিং। আচ্ছা বিদ্যুৎ, তুমি কিছু বলছো না কেন? তখন বিদ্যুৎ চুপ করে সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে বাণীকে জাজেসরাও খুব প্রশংসা করতে থাকে। তারপরেই বাণীর হাতে ট্রফি তুলে দেয়। এদিকে দেখা যাবে অনিরুদ্ধ তো ভীষণ খুশি। তারপরে মালিহা ম্যাম নিজে বাণীর মাথায় মুকুটটা পরিয়ে দেয়। তখন বাণী মনে মনে বলে, মা আমি আসছি। এদিকে তানিয়া তো ভীষণ খুশি, ওর মায়ের এই আনন্দে নিজেও আনন্দিত। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।